পৃথিবীর কোনো ধর্মই হত্যা সমর্থন করে না, আর ইসলাম ধর্মে যে এক অপরকে হত্যা করে বা নিজে আত্মহননের পথ বেছে নিয়ে বেহেশত যাওয়ার কোনো পথ দেখানো হয় নাই। গত 2 দশক যাবৎ ইসলামী জঙ্গিবাদের বিকাশের সাথে সাথে সে প্রসঙ্গে বিশ্বজুড়েই আলাপ হচ্ছে বারবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ বিরোধী কর্মকাণ্ড জোরদারে সরকারকে সহযোগিতা করতে ওলামা মাশায়েখ সহ ইসলামী চিন্তাবিদদের প্রতি আহ্বান জানিয়ে ইসলামের সঠিক মর্মবাণী ছড়িয়ে দিতে বলেছেন। গত জুলাইয়ে হোলি আর্টিজান হামলার পর বাইতুল মোকাররম মসজিদের পেশ ইমামের নেতৃত্বে একটি জঙ্গিবাদ বিরোধী খুতবা তৈরি করে সারা দেশের মসজিদগুলোয় পাঠের জন্য পাঠানো হয়। আর এরও আগেই লক্ষাধিক আলেম জঙ্গিবাদ বিরোধী ফতোয়া দেন এই দেশে। তবে এক তরিকার লোক আরেক তরিকাকে স্বীকার না করা এবং সরকারের সঙ্গে জাতীয় পর্যায়ের উদ্যোগে অংশীদার হতে আগ্রহী ওলামাদের সঙ্গে প্রভাবশালী আরেক ওলামা পক্ষের বিতণ্ডায় তেমন কোনো ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত থাকতে পারেনি। বাংলাদেশে এখন জঙ্গিবাদের বিকাশ আর বিশেষ কোনো অর্থনৈতিক বা সামাজিক অবস্থানের সঙ্গে ঢালাওভাবে মেলানো না গেলেও সরকারি তত্ত্বাবধানের বাইরে থাকা অসংখ্য কওমি মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হচ্ছে তা নিয়ে আশঙ্কা বহু বছরের। একদিকে বাংলাদেশে মসজিদ মাদ্রাসার সংখ্যা যেমন অজানা, তেমনি এদের জন্য কোনো কেন্দ্রীয় তত্ত্বাবধানের ব্যবস্থা গড়ে ওঠেনি। কাজেই কোথায় কি ধরনের ইসলাম শিক্ষা চলছে তা নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমনি প্রশ্ন আছে এক একটি প্রতিষ্ঠানের অর্থের উৎস এবং তা দ্বারা সরাসরি প্রভাবিত মতাদর্শ নিয়েও। ধর্মভীরু এবং মসজিদ কেন্দ্রিক বাংলাদেশের সমাজে ইসলামের অপব্যাখ্যাকারীরা ঢুকে পড়ছেন, প্রভাবশালী হয়ে উঠছেন কিভাবে, এই নিয়ে আলাপ করতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর আহমদ আবুল কালাম। স্বাগত আপনাদের তিনজনকে। ডক্টর আহমদ আবুল কালাম, আপনাকে দিয়ে যদি শুরু করি, আসলে এই ভুল ব্যাখ্যা আমাদের সমাজে ঢুকছে কিভাবে? আন্তর্জাতিক সূত্রে নাকি এখানেই ভুল ব্যাখ্যাকারী তৈরি হচ্ছেন? যে আপনি চমৎকার বলেছেন যে ভুল ব্যাখ্যা কিভাবে ঢুকছে। আন্তর্জাতিকভাবে যদি কিছু ঘটে, এখন বিশ্বকে আমরা একটি গ্রামের সাথে তুলনা করি হাতের মুঠায়, সেটা আসলে আসতে পারে, কিন্তু প্রসঙ্গ হলো যে এখানে তৈরি হচ্ছে কিনা। এখানে তৈরি হওয়ার একটি পরিস্থিতি আমরা লক্ষ্য করি। ভুল ব্যাখ্যাটা যারা ব্যাখ্যা করেন তাদের থেকে আসে, পলিটিক্যাল ইসলাম যারা করেন, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শান্তির ইসলাম, সারা জগতে রহমাতুল্লিল আলামিন হিসেবে যে ইসলাম দিয়েছেন, যখনই এই ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় কায়েমের প্রসঙ্গ এসেছে, যখনই এই মওদুদির আবুল আলা মওদুদির বিভ্রান্ত দর্শন এবং তার সমকক্ষ আরও কিছু যে বিভ্রান্ত দর্শন দিয়া জাতিকে বিভ্রান্ত করার প্রয়াস এসেছে, সেখানে একটি বিভ্রান্তিকর ব্যাখ্যা এসেছে। এবং কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ওমিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহ। ইহুদি এবং খ্রিস্টানদের একটি চরিত্র এই যে তারা শব্দকে স্থানচ্যুত করে ভুল ব্যাখ্যা করে। এবং ইসলাম নিঃসন্দেহে ভালো শান্তির ধর্ম, কিন্তু এইটাকে কলুষিত করা হয় ভুল ব্যাখ্যা করে এবং বিকৃত করে, এবং এই দুটোই করা হয় স্বার্থের জন্য। এবং সে স্বার্থটা কি? গোষ্ঠীগত স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ এবং ক্ষেত্রবিশেষ, মানে ইসলামের দোহাই দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করার স্বার্থ। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইসলাম, যে দিন, সেটি আমরা দেখি সমগ্র মুসলিম উম্মার জন্য। আর আপনি যেমনটি বলছিলেন যে বিশ্বের কোনো ধর্মই স্বীকার করে না মানুষ হত্যা করা, ইসলাম তো স্বীকার করেই না। এবং ইসলামের তো বড় আহ্বানই এইটা, যেটি আল্লাহ জাল্লা শানহু কোরআনুল কারীমে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়াআন নাসা জামিআ। কোরআনুল কারীমের একটি মূল সূত্র হিসেবে এটি উল্লেখ করা হয়, যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলো মৃত্যুদণ্ড ব্যতীত বা সমাজে বিশৃঙ্খলার দণ্ড ব্যতিরেকে, সে যেন সকল মানুষকেই হত্যা করলো। আর যে ব্যক্তি একজন মানুষকে জীবিত করলো, সে যেন সকল মানুষকেই জীবিত করলো। আমি যদি আপনার কথা ঠিক বুঝে থাকি, যে আপনি খুব পরিষ্কার করেই বলছিলেন যে রাষ্ট্র ক্ষমতা দখলেরও একটা ষড়যন্ত্র থাকে, এবং আপনি রাজনৈতিক ইসলামের কথা বলছিলেন, তার মানে রাজনীতি থাকে বলেই অপব্যাখ্যা হয়।
ক্ষেত্র এটা একটি কারণ, অন্যতম কারণ, মানে অপব্যাখ্যার একটি অন্যতম কারণ পলিটিক্যাল ইসলাম। এটি আমরা যুগে যুগে দেখেছি এবং বিশেষ করে এই বর্তমান বাস্তবতায় আমরা ব্যাপকভাবে এটা লক্ষ্য করি। আমি আসতে চাই মিসবাহুর রহমান চৌধুরী, আপনার কাছে আমি যেতে চাই যে রাজনৈতিক ইসলামের কথা বলছিলেন যে এটাও একটা অপব্যাখ্যার কারণ, কিন্তু অপব্যাখ্যা কি শুধু সেজন্যই হচ্ছে? ধর্মভীরু ছেলেমেয়েরা মসজিদে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, পরিবার থেকে যাচ্ছে, বাবা মারা ভাবছেন যে ছেলেমেয়েরা সঠিক পথে আছেন, মসজিদে গিয়ে সঠিক শিক্ষাটা পাবেন, সেটা পাওয়া যাচ্ছে না কেন? কেউ সেই মসজিদকে ব্যবহার করতে পারছে কিনা সেটা দেখবার তো আবার একটা ব্যবস্থা থাকার কথা ছিল। জি, এটা তো এটা একটা সামাজিক যে অবস্থান আমাদের দেশে, এইটা আগে দেখভালের সেই ব্যবস্থা ছিল। এখন এই যে আপনি অপব্যাখ্যার কথাটা আসলেন বা ইসলামী রাজনীতির কথা আপনি বললেন, আমাদের সাবকন্টিনেন্টে যে ইসলাম প্রচার হলো আজকে থেকে 1200 বা 1300 বছর আগে, যে আমরা যে ইসলাম গ্রহণ করলাম, সেটা ইসলামের মূল স্রোত থেকেই যে আলেম ওলামারা, পীর দরবেশরা আমাদের দেশে আসছেন, যে সুফিরা আসছেন, তারা যে ইসলামের মানবিক গুণাবলীগুলা মানুষের সামনে যে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন, যে বর্ণবাদ, সাম্প্রদায়িকতা, হিংসা, বিদ্বেষ, এগুলার বিরুদ্ধেই তারা মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। যে অস্পৃশ্য হওয়া বা আমাদের এই দেশে আপনার নিম্নবর্ণের মানুষকে যে ঘৃণা করা হইতো, এইগুলার বিরুদ্ধেই তারা মানুষকে ঐক্যবদ্ধ করলেন যে না, ইসলাম এটা বলে না, ইসলাম হলো সাম্যের ধর্ম, শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানুষকে ভালোবাসার ধর্ম। প্রেম দিয়ে ভালোবেসে তারা মানুষকে উদ্বুদ্ধ করেছেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আমাদের উপমহাদেশে 200 বছর ব্রিটিশ শাসনের সময় আপনি যে বললেন যে বিভিন্ন তরিকা, হ্যাঁ, বিভিন্ন তরিকা, বিভিন্ন পথ মত, কিন্তু প্রায় সকলেই মূল স্রোতের মধ্যেই ছিল। মূল স্রোত থেকে মত পার্থক্য ছিল, কিন্তু মত বিরোধটা প্রকট ছিল না। মূল স্রোতের উপর থেকেই তারা কিছু কিছু বিষয়ে দ্বিমত পোষণ করেছেন বা ভিন্ন মত পোষণ করেছেন। এখানে ধর্ম নিয়ে দাঙ্গা ফেসাদ, ধর্ম নিয়ে রাষ্ট্র দখল, ধর্মের ছদ্মাবরণে কুৎসিত কর্মকাণ্ড করা, এগুলা আমাদের উপমহাদেশে যদি আপনি দেখেন যে পুরা মোগল শাসনের সময়, তার পরবর্তীতেও এগুলা ছিল না। কিন্তু এই কাজগুলা শুরু হলো যে ভারত স্বাধীন হওয়ার কিছুদিন পূর্ব থেকেই। যখন ভারতের স্বাধীনতার ঘোষণা আসলো, কংগ্রেস এবং মুসলিম লীগ দুইটা বড় রাজনৈতিক দলেই সিদ্ধান্ত নিল যে ভারতের আর স্বায়ত্তশাসনের কোনো আন্দোলনে পূর্ণ স্বাধীনতার জন্য তারা যখন প্রস্তাব দিলেন, তখন নতুন একটি দল, একটা কথা আপনাকে স্মরণ করে দেই, ভারতে আলেমদের অনেক রাজনৈতিক দলও ছিল এবং অরাজনৈতিকভাবেও অনেকে আপনার মানুষের সেবা করতেন, ধর্মের সেবা করতেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল খেলাফত আন্দোলন। মৌলানা শওকত আলী মোহাম্মদের নাম আপনি নিশ্চয় শুনেছেন, যিনি ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে বলছিলেন, আইদার গিভ আস ফ্রিডম অর গিভ মি দ্য গ্রে বিহার, যে হয় আমার স্বাধীনতা দাও আর নইলে আমাকে এখানে কবর দাও। এরকমই মানে তারা অত্যন্ত সাহসী আলেম ছিলেন। কিন্তু 1946 সালের ভারতের হায়দ্রাবাদে মৌলানা মওদুদি করে একজন পত্রিকার সম্পাদক, তিনি একটা রাজনৈতিক দল গঠন করলেন এবং একটা নতুন দর্শন তিনি মানুষের সামনে উপহার দিলেন। তিনি বললেন যে ভারত স্বাধীন হোক না হোক, ব্রিটিশের কবল থেকে আবার দেশীয় শাসকদের কাছে আসুক, এটা আমার কিছু যায় আসে না। আমি চাই ভারতের বুকে হুকুমতে এলাহি প্রতিষ্ঠা করতে। অর্থাৎ এটা শুনতে ভালোই লাগে যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, এইটা নিয়ে উনি একটা কথা বললেন। কিন্তু তখনকার আলেম যারা ছিলেন তারা বললেন যে এই লোকটাকে, যারা সাম্রাজ্যবাদ, তারাই উনাকে প্রতিষ্ঠা করছে এই কথা বলার জন্য, যাতে আমাদের স্বাধীনতা সংগ্রামটা ব্যাহত হয়। এই যে স্বাধীনতা সংগ্রামের, স্বাধীনতার বিপক্ষে একটা দর্শন তৈরি করলেন উনি, এই দর্শনটাকে উনি রাজনীতি এবং ধর্মটাকে একাকার করে ফেললেন। এবং যারই পৃষ্ঠপোষকতা হোক, তখন থেকে উনি যখন স্বাধীন হয়ে গেল, দুইটা রাষ্ট্র হইল। আমি আপনার কাছে, এরপরে আপনার কাছে এবং ডক্টর কালামের কাছে, দুজনের কাছে আমি আসলে জানতে চাইবো যে আপনারা যে আধ্যাত্মিকতাবাদের ইসলামের কথা বলছেন,
তার বাইরেও যেই ইসলামকে আপনারা মওদুদির ইসলাম বলছেন, তারও তো একটা ব্যাপক গ্রহণযোগ্যতা এবং আসলে হয়তোবা অনুসারীও তৈরি হয়েছে। কাজেই তার পাল্টা ন্যারেটিভ বা তার পাল্টা কি বলবো যে তাকে প্রতিহত বা তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবার ন্যারেটিভটা তৈরি আছে। এখন এইটাই হলো মজার বিষয়। আমি আসি আপনার কাছে, আমি শামীম মোহাম্মদ আফজাল আপনাকে জিজ্ঞেস করতে চাইবো যে পৃথিবীর অনেক দেশেই মসজিদগুলোতে কি বলা হবে, কি ধরনের লোক মসজিদে ইমামতি করবেন, কার দায়িত্বে থাকবেন এবং কারা ওলামা আলেম হিসেবে পরিচিত হবেন, তারও একটা সার্টিফিকেশনের সম্ভবত ব্যবস্থা থাকে। আমি যদি ভুল বলি আপনি আমাকে নিশ্চয়ই ঠিক করবেন। কিন্তু আমাদের দেশে এই পুরো ব্যবস্থাটিকে, মানে কত মসজিদ আছে বাংলাদেশে আমরা জানি না, কত মাদ্রাসা আছে আমরা জানি না, কিন্তু এটি তো একটি মসজিদ কেন্দ্রিক সমাজই ছিল, যে প্রতিটি পাড়ায় প্রতিটি মহল্লায় মসজিদ ছিল, সবাই সবাইকে চিনত। তারপরে এই মসজিদগুলোতে ঢুকছে কি করে অপব্যাখ্যা, আর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাটা জরুরি কিনা, করা যাচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ, আপনার কথা শুরুতে আপনাকে দিয়ে শুরু করবো। আপনি বলছেন জানেন না, আমি বলছি আমি জানি, কারণ আমার জানার দরকার বলে আমি জানি, যেহেতু আমি ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বে আছি। বাংলাদেশে একে কাগজে কলমে দেশে আমরা 3 লক্ষ বলি, বাস্তবে 2,65,000 মসজিদ আছে। আলিয়া নেসাব, কওমি নেসাব, ছোট বড় মিলে প্রায় 40 থেকে 45,000 মাদ্রাসা আছে, এবং মক্তব, খানকা এবং ছোটখাটো ও মক্তবী শিক্ষা প্রতিষ্ঠান যদি বলি, সব মিলিয়ে আমাদের আছে প্রায় 4.5 লক্ষের উপরে। ওই তো প্রায় বলছেন বারবারই। হ্যাঁ, এখন এই মাদ্রাসাগুলোর কাজ, মানে এই দ্বীনি প্রতিষ্ঠান মসজিদের কাজ কি? এইগুলার কাজ হলো আল্লাহর জগৎটাকে আল্লাহ সুন্দর রাখার জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, নবীর মাধ্যমে দ্বীন পাঠিয়েছেন কোরআন এবং হাদিস। এই কোরআন হাদিস যিনিরা শিখেন এবং যিনিরা নিজেরা আমল করেন তারা হয় আলেম। কিন্তু আলেম তিনি, তার মধ্যে এলেম থাকতে হবে এবং তার কাছে আমল থাকতে হবে। এই দুইটা যার মধ্যে ছিলেন তিনিরাই যে আলেম, এবং তিনিদের দাওয়াতে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, যেটা ভারতবর্ষ বলি, এখানে আমরা আজকে 70 কোটি মুসলমান আছি। এই 70 কোটি মুসলমান কিন্তু একদিনে হয় নাই, দাওয়াতের বরকতে হয়েছে। কিন্তু এখন কিন্তু নতুন করে মুসলমান হচ্ছে না। কোনো কারণে যদি কোনো একটা হিন্দু ছেলে বা কোনো একটা মুসলমান ছেলে অন্য কোনো হিন্দু মেয়ের সাথে সম্পর্ক, সেই জন্য হয়তো তাদের ব্যক্তিগত কারণে মুসলমান হচ্ছে। কিন্তু আগের যে আমরা যারা পূর্বপুরুষ, ভারতবর্ষের 70 কোটি মুসলমান দ্বীনকে ভালোবাসে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জমিনে আসছেন 18,000 মাখলুক আছে সারা বিশ্বের রহমত হিসেবে। এই রহমতের বাণী শিখিত। এখন সমস্যাটা কি? এইটা হলো আপনার আমার জানার বিষয়, এইটা জাতিকে জানানো দরকার। এখন মূল সমস্যাটা হইল এই মাদ্রাসায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে যেটা শিক্ষা দেওয়া হইতো, এই কোরআন এবং হাদিস, এখন এই বিকৃতবাদীরা বা আজকে যেটা শুরু হয়েছে অপব্যাখ্যা যারা করে, তারা এই দিনের পরিবর্তে দিনের লেবাসটাকে নিয়ে শিক্ষাটাকে দুর্বল করে ফেলছে। এবং এই বিষয়ে আপনার টেলিভিশন সহ বহু টেলিভিশনে আমি বহুবার বলেছি যে কারিকুলামের ত্রুটি। আগের একজন আলেম তিনি হতেন যার মধ্যে কোরআনের 114টা সূরার বুঝ ছিল, 86টার কিতাবের বুঝ ছিল। কিন্তু এখন আলিয়া মাদ্রাসায় পড়ুন বা অন্য যেখানেই পড়ুন, মাদ্রাসা নিয়ে তো আলাপ করবার অনেক কিছুই আছে। মসজিদে কি আলাপ করা হচ্ছে? আসলে যারা এই মসজিদে যিনিরা খুতবা দিবেন কারা? দিনের ডাক্তার যারা আলেম। কিন্তু আমাদের দেশে কি তার কোনো নিয়ম আছে, নিয়ন্ত্রণ আছে? বা কেউ জানেন যে ধরুন একটি গ্রামে যখন একজন ইমামতির দায়িত্ব পাচ্ছেন একটি গ্রামের মসজিদে, তখন কি আসলে কোনো কারো সার্টিফিকেট দেখে নেবার তাদের সুযোগ আছে? এখানে সার্টিফিকেট যেহেতু প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা, সমাজ থেকে তারা ঘুরে উঠতেছে কোরআন হাদিস পড়া। তবে আমরা বাঙালি মুসলমান, আমাদের দেশের সকলের পক্ষে যেহেতু খুতবা রচনা করা সম্ভব হয় না, সেজন্য বুজুর্গানের দিন পূর্বের উলামায়ে কেরামগণ সে কোরআন এবং হাদিসের আলোকে খুতবা রচনা করতেন। নিয়ম হলো প্রত্যেকজন খতিবের খুতবা রচনা করা, কারণ খুতবার মধ্যে থাকে কি? কোরআনের আয়াত থাকে,
হাদিস থাকে এবং তারপরে কোরআন হাদিসের আলোকে সমসাময়িক সমস্যা থাকে। যেহেতু কোরআন হাদিস থাকে সেজন্য এটা আরবিতে দিতে হয়, কিন্তু সকল উলামায়ে কেরাম এখন রচনা করতে পারছেন না, কারণ আমাদের দ্বীনি শিক্ষাটা দুর্বল হয়ে গেছে এই মওদুদি জামাতিদের কারণে। উলামায়ে কেরাম বলে পরিচিত অনেকেও আছেন যারা আসলে আরবি পড়ে বুঝতে পারছেন না, মানে তারা শিক্ষার, যেমন ধরুন আগে যে কোনো মাদ্রাসায় যারা পড়তো 10 থেকে 12 বৎসরে কোরআনে আরবিতে বুঝতেন, আরবিতে সিয়াসিতের কিতাব বুঝতেন। এখন 17 বৎসর মাদ্রাসায় পড়ে কামেল পাশ করে তারপরেও তারা কোরআনটাকে পুরাপুরি আরবি তার অর্থ বুঝে না। কারণ হলো এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকারে দ্বীনের শিক্ষার নামটা রেখেছে, কিন্তু তার থেকে যে এলেম অর্জন করবে পৃথিবীর মানুষকে সুন্দর মানুষ বানানোর জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সকলের জন্য রহমত। মুসলমান তাকে সুন্দর মুসলমান হবে, অমুসলমান যারা আছে তাদেরকে দাওয়াত দেবে সুন্দর মুসলমান হওয়ার জন্য, তার থেকে হয়তো পর্যায়ক্রমে তিনি মুসলমান হবে। যেমন ধরুন উনার কাছে কিছু পাদ্রীরা গেছেন বয়ান করতে। আমি আসলে তাহলে এটাই আমি পরিষ্কার হতে চাচ্ছিলাম, তার মানে এখন আমাদের দেশে মসজিদগুলো কারা নিয়ন্ত্রণ করছেন এই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই, মানে আমাদের কাছে, মানে আপনাদের কাছে তথ্য আছে, নাই যে তা নয়। তবে সমস্যাটা হলো আমরা কিছুটা জেনারেশন একটা গ্যাপে পড়ে গেছি। উলামায়ে কেরামের সতর্কতার অভাবে, সরলতার সুযোগে, এবং রাষ্ট্রটা যারা চালাচ্ছেন রাজনীতিবিদগণ যেমন ডাক্তার চিকিৎসা করে, ও উলামায়ে কেরামের যে দিন দিন যে শিক্ষাগত দক্ষতাটা কমে যাচ্ছে, এবং এর মাঝখানে যে দাওয়াত, ইসলামের মূল হলো দাওয়াত, দাওয়াতের পরিবর্তে যে রাষ্ট্র ক্ষমতা দখলের ইসলাম যে এসে যাচ্ছে, এই জিনিসটা আমাদের বুঝতে লেগে গেছে কয়েক বছর। আমি একটা বিরতির পর আপনার কাছে আসবো যে আপনি বলছেন শিক্ষার মান, মানে শিক্ষার মান আসলে বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম সব নিয়েই প্রশ্ন আছে এবং কোথাও থেকেই এখন জঙ্গি হওয়া বন্ধ হচ্ছে না। কিন্তু আমি আপনার কাছে জানতে চাইবো ফিরে যে মাদ্রাসার সংখ্যা তো বেড়েছে, কিন্তু আপনারা কওমি মাদ্রাসাকে কি পড়ানো হচ্ছে সে সম্পর্কে জানবার বিষয়টি নিয়েও 2010 থেকে বেশ জোরে সোরেই আলাপ হচ্ছে, কিন্তু আপনাদের কথাও তো কেউ শুনছে না। তো একটা বিরতির পর ফিরছি, দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। আমি শামীম মোহাম্মদ আফজাল আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আপনি মাদ্রাসা শিক্ষার প্রসঙ্গ তুলেছিলেন। মাদ্রাসা শিক্ষাকে একটি নিয়মতান্ত্রিকতার মধ্যে আনতে, একটা কাঠামোর মধ্যে আনতে, কওমি মাদ্রাসা শিক্ষাকেও এবং তাদেরকে যাতে একটা প্রপার সার্টিফিকেটও দেওয়া যায় সেটিকে সংযুক্ত করেই, এটি নিয়ে তো 2010 সাল থেকে এই সরকার কথা বলছেন এবং আপনাকে সভাপতি আহ্বায়ক করে কমিটিও গঠিত হয়েছে, কিন্তু কওমি মাদ্রাসার বেশিরভাগ মানে সদস্যই, বোর্ডের বেশিরভাগ সদস্যই তো মেনে নেন নাই। আপনি বলছেন আমাকে আহ্বায়ক করে, আসলে আমি আহ্বায়ক না, সরকারের আমরা সহযোগিতায় ছিলাম। আর আপনি না, আমি দুঃখিত, জি, কওমি শব্দটা উচ্চারণ করেছেন, এটা মানুষের ভুল মেসেজ যেতে পারে। কারণ হলো কি, বর্তমানে ভারতের এই হিন্দুর মুল্লুকের দেওবন্দ মাদ্রাসা আছে, এরা কিন্তু প্রকৃত কোরআন হাদিস শিক্ষা দিচ্ছে, এবং ভারতের মাটিতে কওমি মাদ্রাসা, যে কওমি মাদ্রাসা দেওবন্দ যে কওমি মাদ্রাসা, সেখানে কিন্তু প্রকৃত কোরআন হাদিস এলেম শিক্ষা দিচ্ছে। আবার ভারতের মাটিতে আজমগড়ের পীর মাশায়েখদের আলিয়া নাসিরান মাদ্রাসা, সেখানে তারা প্রকৃত শিক্ষা দিচ্ছে। কিন্তু ওইটারই ধারাবাহিকতায় বাংলাদেশের আলিয়া কওমি শিক্ষার গুণগত মান খারাপ হয়েছে, কিন্তু কোনোটাই প্রাতিষ্ঠানিকভাবে যে তারা ইসলামকে বিকৃত করার কার্যক্রমে তারা জড়িত না, কিন্তু মাঝখানে ওই টাকার জোরে, যেমন শিক্ষা কারিকুলামের সাথে যারা জড়িত ছিল তারা হলো একটা গ্রুপ, যেটাকে আমাদেরকে জেনারেশন গ্যাপ ফেলেছে। আরেকটা হলো আমাদের যেহেতু গরিব দেশ, এই গরিব দেশের ওই ইসলামী ব্যাংক সব বিভিন্ন ব্যাংক বিমার যারা সাহায্য পান, বিদেশি অনুদানেও চলে, সরকারি সাহায্য নেন না কেউ, তাদের সরকারি, কারণ তারা তাদের নিজস্ব সত্তা বজায় রাখতে চান, কাজেই সরকারি অনুদান নেন না, কিন্তু বিদেশি অনুদান আছে, দেশি অনুদান আছে। তাই ওই যে বই পুস্তক বাজারে আসছে, যে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে যে হাদিসের কিতাব প্রকাশনা করা হচ্ছে, এগুলো বেশিরভাগই জামাতি দর্শন লোকগুলা গত 30 বছর দখলে আছে। ফলে হয়েছে কি, আমাদের শিক্ষা কারিকুলামের বই পুস্তকের প্রায় 95% জামাতিদের দখলে। ফলে হচ্ছে ইসলাম, আপনি এইমাত্র বললেন যে সেখানে কোনো বিকৃত শিক্ষা দেওয়া হয় না। নো, সেই প্রতিষ্ঠানগুলোর জন্ম হয়েছিল ভারত থেকে
পরাগ আসছিল তারা কিন্তু বিকৃত করার উদ্দেশ্য করে নাই, কিন্তু মাঝখানে সরলতার সুযোগে ওই বই পুস্তকের প্রকাশনা শিল্পটা জামাতিদের দখলে চলে যাওয়া এবং সরকার এবং তাদের যেহেতু আর্থিক সচ্ছলতা তারা 30 বছর ছিল, তাদের কাছে মেকানিজমটা চলে যাওয়ার জন্য আমরা একটা জেনারেশন গ্যাপে পড়ে গেছি, অর্থর দিক থেকে, ধর্মীয় অঞ্চলের আর ওই কারিকুলামের দিক থেকে। এই জিনিসটা গত 8 বছর আমরা ইসলামিক ফাউন্ডেশন থাকার ফলে বিভিন্ন গবেষণা করে ধরতে পেরেছি। কিন্তু এই যে জেনারেশন গ্যাপ থেকে উদ্ধার হতে সময় লাগতেছে। যেমন জেনারেশন কেমন, আমি এই কথাটা বারবার বলি যে নবী আসছেন মানুষকে কালিমা শিখাইতে, আর তারা এখন বইয়ের মাধ্যমে জমিনে কালিমা শিখাইতে চাচ্ছে। ক্ষেত্রে আপনারা কি করতে পারছেন? মানে একে একটি নিয়মতান্ত্রিকতার মধ্যে আনার উদ্দেশ্যটা খুব সফল হচ্ছে না, কারণ সরকার যাদেরকে পছন্দ করে আহ্বায়ক বানাচ্ছে, সদস্য সচিব করছে, কমিটি করছে, দেখা যাচ্ছে যে কওমি মাদ্রাসা বোর্ডে আসলে তার চেয়ে অনেক ক্ষমতাবান মানুষ আছেন যারা সেটা মেনে নিচ্ছেন না, কাজে কয়েক বছর ধরে সেটা চাপা পড়ে যাচ্ছে। এটা পর্যায়ক্রমে হবে, কিন্তু হওয়ার আগেও যে জিনিসটা এখন যে মনে করেন, এখন যে ছেলেটা 15 বছর আগে লেখাপড়া শুরু করেছে, এখন সে যৌবনে এসে কর্মে ঢুকছে, তার মধ্যে যে একটা বিকৃত দর্শন এসে গেছে কারিকুলাম এবং বই পুস্তকের কারণে, এটা কিভাবে আমরা সংশোধন করব? আবার কর্মে ঢোকার সুযোগও তো আসলে খুব সীমিত হয়ে পড়ছে এই কওমি মাদ্রাসার ছেলেদের। না, শুধুমাত্র কওমিকে বলবো না, আমরা বলবো আমাদের দেশে আলিয়া বলেন, কওমি বলেন বা অন্যান্য যে দ্বীনি প্ল্যাটফর্ম যেগুলো আছে, সবগুলোর মধ্যে এই বিকৃতির কিছু দর্শন এসে গেছে। এইটাকে জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং এদেশে ইসলামিক চিন্তাবিদ বুদ্ধির সকলের সম্মিলিতভাবে এটাকে থেকে উত্তরণের জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। সোজা কথাই হইল যে আমাদের এই শিক্ষা কারিকুলাম আর শিক্ষা কারিকুলামকে এখন যারা নাকি আমাদের ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্সের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান, ধর্মীয় আর্থিক প্রতিষ্ঠানগুলার, তারা যে বিকৃতকে সাহায্য করছে, নবী আসছেন ধর্ম শিক্ষা। আমি আসবো আপনার কাছে। জি, ডক্টর আহমদ আবুল কালাম, আপনিও রাজনৈতিক ইসলামের কথা আপনি শুরু করেছিলেন, কিন্তু যে আধ্যাত্মবাদের ইসলামের কথা আপনারা বলছেন, তার চাইতে সারা পৃথিবীতেই এখন রাজনৈতিক ইসলামের দর্শন জনপ্রিয় হয়ে উঠেছে কিনা, এবং সেটা কি ভুল ইসলাম? কোনটি ভুল ইসলাম, কোনটি ভুল ইসলাম নয়, সেটা আমরা এক বাক্যে বলে দিই, হয়তো এমনও হতে পারে যে উনি টেলিভিশনে এসেছেন বলে দিয়েছেন, কিন্তু ভুল ইসলাম কিনা আমাদের ডিজি মহোদয় কিন্তু বলেছেন। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ হলো এর মানদণ্ড, এর মাপকাঠি, এবং কোরআন সুন্নাহ যে ইসলামকে দিয়েছেন সেখানে বিকৃতিটা ঘটেছে। তো এবং ভুলটা কিন্তু সেখান থেকে বের হওয়া যাচ্ছে। আপনি যদি বলে দেন বা আমি যদি বলে দিই, জনগণ হয়তো অন্যরকম নিতেও পারে, একটি ব্যাপার। আরেকটি হলো খুব মোটা দাগে আমরা বলতে পারি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাওজান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর দয়ায়, মায়ায় তুমি তাদের প্রতি কোমল ও দয়াপরবশ হয়েছিলে, যদি তুমি কঠিন কঠোর চিত্তের অধিকারী হতো তাহলে তারা তোমার পাশ থেকে সরে যেত। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতটা ছিল কোমলতার, মায়া, মহাব্বতের, ভালোবাসা। কিন্তু এখন যারা দ্বীনকে, ইসলামকে উপস্থাপন করছে একটি সন্ত্রাসী ধর্ম, ইসলাম হত্যার ধর্ম, জঙ্গিবাদের ধর্ম, ইসলাম এমন যে যারা ইসলামে এলো না তাদেরকে হত্যা করতে হবে, অর্থাৎ যারা অমুসলিম অথবা যারা ইসলামের কোনো বিধান তাদের মতো করে বুঝে না, তারা হয় হত্যার শিকার। তো এই যে একটি ব্যাপার, এইটিকে বাস্তব করে তোলা যায়। আপনি আরেকটা বলি, কোনটা প্রিয় হচ্ছে কোনটা অপ্রিয় হচ্ছে। দেখুন, বাজারে যখন কোনো জিনিস চলে, বরং নকল জিনিসই বেশি চলে। নকল জালিয়াত জিনিস এই কারণে চলে, যারা আসল জিনিস জালিয়াত সবসময় চেষ্টা করে জালিয়াতিটিকে বেশি মার্কেটিং করার চেষ্টা বেশি করে। আমরা অনেক ক্ষেত্রেই দেখি, শুধু ধর্ম নয়, শুধু স্বর্ণের ক্ষেত্রেই নয়, অর্থাৎ অনেক ক্ষেত্রেই আমরা দেখি যারা জাল করেন, নকল করেন, তাদের যে একটি ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসাবে বিশেষ কৌশল, চক্রান্ত, ষড়যন্ত্র আগের থেকে প্রস্তুত থাকার জন্য কিন্তু এই একটি আচ্ছন্নতা দিয়ে পারে এবং সেটা চলে। মিসবাহুর রহমান চৌধুরী, আপনি মনে করেন কিনা যে আধ্যাত্মবাদের ইসলামের কথা যে আপনারা বলছেন, যে আমাদের এখানে আলেম ওলামা পীর দরবেশদের যে ইসলামের কথা আপনি বলছিলেন, সেই ইসলামের চাইতে রাজনৈতিক ইসলাম আসলে অনেক বেশি আবেদন সৃষ্টি করছে কিনা একটি প্রজন্মের কাছে? না, এটা সঠিক নয়। অনেক বেশি আবেদন সৃষ্টি করছে না,
বরঞ্চ অনেক বেশি অশান্তির সৃষ্টি করছে। আমি আপনাকে বলবো, যেমন ধরেন আপনি প্রথম যে প্রশ্ন করেছিলেন যে ভুল ব্যাখ্যা আমাদের দেশে কিভাবে ঢুকেছে, এখান থেকে কিন্তু আমাদের সূত্রপাতটা শুরু হয়েছিল আজকের আলোচনার সূত্রপাত। তো যেটা আমি সংক্ষেপ করে এখান থেকে না আসলে এই জায়গায় আপনাকে উত্তর দিতে পারবো না। এক লাইনে এখন বলে ফেলি যে ভুল ব্যাখ্যাটা আমাদের দেশে শুরু করেছে জামাতে ইসলাম, এবং তারা যে রাজনৈতিক দর্শনটা আমাদের সামনে পেশ করেছে, সেই দর্শনটা হইল যে যেন ভাবে এতে যদি ফ্যাসিস্ট কায়দায় হয়, মিথ্যাচার করে হয়, অর্থনৈতিক সুযোগ সুবিধা দিয়ে হয়, নিয়ে হয়, তো এটা ক্ষমতা দখল করতে হবে। অর্থাৎ তারা ইসলাম প্র্যাকটিস করেন না আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে, বরঞ্চ আমরা দেখেছি তারা ইসলাম এর কথা বলেন ক্ষমতায় যাওয়ার জন্যে, অথবা সুবিধা ভোগের জন্যে, অথবা ব্যবসা বাণিজ্যের জন্যে। আমি আপনাকে হাজারো উদাহরণ দিতে পারবো, সময়ের অভাব এখন। কিন্তু এই দর্শনটা কিন্তু নতুন নয়, সাবকন্টিনেন্টে আসছে নতুন জামাতের মাধ্যমে। দর্শনটা শুরু হয়েছে আমাদের সাহাবীদের আমলেই, এবং ওখানে একটা উগ্র দর্শন সৃষ্টি হয়েছিল, এবং তাদের প্রথম স্লোগান ছিল আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই স্লোগানটাই এই উগ্র গোষ্ঠীটা তারা প্রথম আপনার যে সন্ত্রাস করলো, যে জঙ্গিবাদ করলো, 3 জন বিখ্যাত সাহাবীকে, 3টা প্রদেশের তারা শাসক ছিলেন। আলী তো ছিলেন সমস্ত মুসলিম জালের খলিফা, তিনি কুফায় অবস্থান নিচ্ছিলেন, আমির মাহাবিয়া সিরিয়াতে দামেস্কতে, আমর বিন আস ছিলেন মিশরে। একই দিনে তারা পরিকল্পনা করে 3 জনকে হত্যার উদ্যোগ নিয়েছিল। আহত হয়েছিলেন, আলী 3 দিন পরে ইন্তেকাল করেছেন, একজন 1.5 বছর পরে সুস্থ হয়েছেন। তাইলে তখন থেকেই এই উগ্র দর্শনটা কিন্তু জনধিকৃত হয়েছে। আলেম উলামারা বলেছেন এরা খারিজি মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ইসলাম থেকে ওরা চলে গেছে, তারা আর মুসলমান নয়। এইটাকে ঘাড়ে নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় মাথা তুলতে চাইছে। সাম্প্রতিককালে গত 100 বছরের মধ্যে সৌদি আরবে এক ব্যক্তি ফয়সাল বিন দানেশ ছিল ওনার নাম, আল ইখওয়ান সংগঠন করে। এরপরে মিশরে ইখওয়ানুল মুসলিমিন, সিরিয়াতে ইখওয়ানুল মুসলিমিন, ভারতে জামাতে ইসলাম। আমি যদি একটু, আপনি বারবার জামাতে ইসলামীর প্রসঙ্গ তো আসেই, জামাতে ইসলামীর কথা বলছেন, এমনকি সরকার থেকেও বলা হচ্ছে বারবার যে এটা মানে জামাতে ইসলামী, বিএনপি এদেরকেও দায়ী করা হচ্ছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে ধরুন আমি যদি বলি যে আমেরিকা রাষ্ট্র হিসেবে, মার্কিন যুক্তরাষ্ট্র জামাতে ইসলামীর রাজনীতিকে অন্য অনেক ইসলামী দলের রাজনীতির চেয়ে গণতান্ত্রিক মনে করে, কারণ তারা তো ভোটের মাধ্যমে, তারা ভোটের রাজনীতিতে আছে। ভোটের রাজনীতিতে থাকা একটি দলের সঙ্গে আপনি যদি তুলনা করেন যে যারা বেরিয়ে হোলি আর্টিজানে 20 জনকে জবাই করে ফেলছে, তাহলে সেখানেও একটা ঘোলা আবহের সৃষ্টি হয়। ভোটের রাজনীতি হলো তাদের আইওয়াস। আপনি যদি তাদের লিটারেচার পড়েন তো এটা বুঝতে পারবেন যে তারা শুধু ভোটের রাজনীতি করে না। তারা 1 নাম্বার হলো, তারা বলে যে যেমন আমাদের সংবিধানে আছে জনগণ ক্ষমতার উৎস, এটা তারা নাকচ করে দিচ্ছে। ক্ষমতার উৎস আল্লাহ, জনগণ নয়। অবশ্যই আল্লাহ, আমরা বিশ্বাস করি আল্লাহ, কিন্তু আল্লাহ জনগণকে যে ক্ষমতা দিচ্ছেন, এই ক্ষমতায় জনগণ ভোট দেয়, রাষ্ট্র তৈরি করে, তার নিজস্ব টেরিটরি তৈরি করে, সরকার তৈরি করে। এটা আল্লাহ প্রদত্ত বিধান। এটা আমাদের জনগণের উপর যদি আমি আস্থা না রাখি, তাহলে আমি আল্লাহর উপরেই আস্থা রাখলাম না। এক্সকিউজ ম্যাডাম, আমাকে একটু বলতে দিতে হবে। এখন তারা বলে যে এই পার্লামেন্ট হইল কুফুরের পার্লামেন্ট। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে এই পার্লামেন্টে তোমরা যাও কেন, তোমরা নির্বাচন করো কেন, তখন আমি আপনাকে তাদের লিটারেচার দেখাবো, তাদের বই পুস্তক দেখাবো। তারা বলে এই পার্লামেন্ট হলো কুফুরের পার্লামেন্ট, এখানে কুফুরি চলে। যখন তাদেরকে বলা হয় যে তোমরা এই কুফুরি কাজে যাও কেন, তখন তারা জবাব দেয় যে এইটা একটা হেকমত, একটা কৌশল অবলম্বন করি আমরা, কেন ক্ষমতাই হইলো আমাদের টার্গেট। তো ইসলামী দলগুলোর মধ্যে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির অনুমোদন আছে, ধর্মভিত্তিক রাজনীতি করছেন আপনি, একটি জোটের চেয়ারম্যান। মানে আসলে কোন ইসলামী দল সঠিক রাজনীতি করছেন, আপনার যে ইসলামিক দল রাষ্ট্রের সংবিধান, একটি সংজ্ঞা হবে, আরেক আলেমের আরেকটি সংজ্ঞা হবে। আমার জন্য তো ইসলামের সংজ্ঞা একটাই হবে। রাজনীতির সংজ্ঞা হলো যে রাজনৈতিক দল রাষ্ট্রের সংবিধান মেনে রাজনীতি করবে, সেটাই সঠিক রাজনীতি করে। রাজনীতি এবং ধর্মকে আমরা একসাথে টেনে আনি না। যদিও আমি ইসলামিক দল করি, তার মানে এই নয় যে ইসলামিক দল করা একটা,
আর ইসলাম ভিত্তিক রাজনীতি করা আরেক কথা। ইসলামিক দল আপনার খ্রিস্টান ডেমোক্রেটরা জার্মানে খ্রিস্টানিজম প্রতিষ্ঠা করতে চায় না। আপনার ব্রিটিশে যারা এই যে আপনার সেলভেশন পার্টি আছে তারা ব্রিটেনে খ্রিস্টানিজম প্রতিষ্ঠা করতে চায় না, তারা ব্রিটেনের রাজনীতি করে, মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে। আমাদের দেশেও কিছু ইসলামপন্থী ইসলামের নামে কিছু রাজনীতি করা হয়, সেটা হলো যারা আমাদের সংবিধান মানবে না, আমাদের রাষ্ট্র মানবে না, আমাদের পতাকা মানবে না, আমাদের জাতীয় সঙ্গীত মানবে না, তারা আমাদের দেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না, এক। আর দুই নাম্বার হইল এটা আমাদের ধর্মে যদি অনুমোদন না করত, সংবিধান না মানা, পতাকা না মানা, জাতীয় সঙ্গীত না মানা, তো এটা একজন মুসলমান হিসাবে আমি মানতাম না। কিন্তু এই সব কিছু আমার ধর্ম অনুমোদন করে। কিন্তু এই সব কিছুর উপর ব্যাখ্যা দেওয়া হয় যে যেহেতু জাতীয় সঙ্গীত একজন হিন্দু লেখকের লেখা, এই জন্য জাতীয় সঙ্গীত এটা গাওয়া যাবে না। আমাদের সংসদে যেহেতু আমাদের সংবিধানে জনগণের ক্ষমতার কথা বলা আছে, ধরুন সঙ্গীতেরই অনুমোদন আছে কিনা সেই নিয়েও তো এক এক ওলামার এক এক কথা আছে। আমি একটা বিরতির পর ফিরে আসব, ফিরে এসে শামীম মোহাম্মদ আফজাল আপনার কাছে জানতে চাইবো যে আসলে প্রধানমন্ত্রী যে বলছেন যে আলেম ওলামা মাশায়েখ তাদেরকেই আসলে সঠিক দিক নির্দেশনা দিতে হবে, তিনি কাদের কথা বলছেন এবং এই কার কথা আমি শুনবো সেটা আমি কি করে ঠিক করব? দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। শামীম মোহাম্মদ আফজাল, কোন ওলামা আলেম মাশায়েখদের কথা আসলে শুনবেন মানুষ, আসলে সেটা কি করে তারা ঠিক করবেন? প্রথমেই বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী ওলামায়ে কেরামদেরকে আহ্বান করেছেন। তিনি আহ্বান করেছেন হক ওলামায়ে কেরামের কথা, যিনিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতিনিধিত্ব করেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু প্রতিনিধিত্ব করেন যার মধ্যে এলেম আছে, আমল আছে, যাকে নায়েব রসুল বলা। সেই নায়েব রসুল গণের কাজ হলো, যেমন ডাক্তার দিনের রোগের চিকিৎসা করে, আলেমের কাজ হলো মানুষ সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্ট যেই হোক না কেন, তাকে পৃথিবীতে এই 18,000 মাখলুকাতে চলবে কিভাবে, কোরআন হাদিসের আলোকে তাকে শোনানো, খুতবায় বক্তব্য দেওয়া। আমরা ইসলামের ফাউন্ডেশন এই কাজটাই গত 8 বছর যাবত ব্যাপকভাবে করা শুরু করেছি বলে, যেমন এখন পর্যন্ত প্রায় 1,60,000-এর মতো ইমামকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। তাদেরকে কি প্রশিক্ষণ দিয়েছি যে তুমি জুম্মার খুতবা দিবা, খুতবাতে কি বলতে হবে, কোরআনের এই জিনিসগুলো বলতে হবে, হাদিসের এই জিনিসগুলো বলতে হবে, এবং সমসাময়িক সমস্যা বলতে মনে করে হঠাৎ একটা দুর্যোগ হলো, একটা দুর্ভিক্ষ হলো, এইখানেও কোরআনের কি কথা আছে, এইগুলো সহ দেশের সকল সমস্যা বলি কোরআন হাদিসের আলোকে মানুষকে শিক্ষা দেওয়া। এই শিক্ষাটা নিতে গেলে হক আলেম হইতে হবে। সেই আলেমদেরকে ওলামা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আপনারা এই দেশের মানুষ, যেমন আজকে উনি কথা বলেছেন জনসমত, উনি জনগণকে আহ্বান করেছেন এই সন্ত্রাস জঙ্গি নির্মূলের জন্য। তো জনগণের প্রশিক্ষণ এবং ইমামদেরকে একটা প্রশিক্ষণও শুরু করেছেন, এবং আমরা শুধু এটা শুরু করেছি এমন ভাবে যে আমরা প্রত্যেক জেলায়, উপজেলার, বিশেষ করে 7টা ডিভিশনে আমাদের 7টা ইমাম প্রশিক্ষণ কেন্দ্র আছে। এখানে প্রতি ইউনিয়ন থেকে, উপজেলার থেকে বাছাই করে ইমামদেরকে এনে আমরা 45 দিনের, 30 দিনের বিভিন্ন ট্রেনিং দিচ্ছি কোরআন হাদিসের উপরে, এবং দৈনন্দিন কার্যক্রম যে এইটাকে যদি আমরা জানাইতে পারি, ও বিকৃত ইসলাম যে কিছু কিছু মসজিদ। কিন্তু আপনাদের প্রশিক্ষণ বা আপনাদের এই যে আপনারা একটা সনদ দেওয়া শুরু করেছেন, এটার কেমন প্রতিক্রিয়া আপনারা দেখছেন? আমরা জুলাইয়ে হোলি আর্টিজান হামলার পরে দেখলাম যে একটি খুতবা তৈরি করা হলো, জঙ্গিবাদ বিরোধী খুতবা তৈরি করে সারা দেশের মসজিদে পাঠানো হলো। সেটাও কিন্তু অনেক তরিকার মানুষ অপছন্দ করেছেন। হেফাজতে ইসলাম সরাসরি বলেছেন যে এই নিয়ন্ত্রণ বা মানে পছন্দ করা হবে না, নিয়ন্ত্রণ করতে চাই না। বাজারে যে খুতবা দেবেন ইমাম, তার মনের মানে বাজারে যে খুতবার বইগুলো আছে, এগুলো কিন্তু এখন থেকে 100 বছর বা 200 বছরের বুজুর্গানের দিন বিশিষ্ট উলামায়ে কেরাম লিখেছে। এখনো যে দেশের প্রায় 70-80 লক্ষ উলামায়ে কেরাম আছে, তার মধ্যে বর্তমান যুগের চাহিদা অনুসারে খুতবা তিনিই লিখবেন। আমরা তাদেরকে উৎসাহিত করার জন্য সাধারণ লোকদের আমরা খুতবা লেখাচ্ছি না। দেশের বিজ্ঞ উলামায়ে কেরাম
খুতবা যে 200 বছর আগে সেজন্যই কি একবার খুতবা লিখে পাঠিয়ে তারপরে বন্ধ হয়ে না, গেল? বন্ধ হয়েছে তা নয়। কারণ তখন মনে করেন আপনারা বলেছিলেন, মানে পেশ ইমাম বলেছিলেন বাইতুল মোকাররমের যে নিয়মিতই করা হবে। আমরা কিন্তু এখনো কিন্তু প্রত্যেক সপ্তাহে খুতবা লিখি। তা আগে গ্রামে গঞ্জে যেহেতু বিজ্ঞ উলামায়ে কেরামের সংখ্যা কম, আমরা সে ঢাকার উলামায়ে কেরামের খুতবাটা ফটোকপি আপনার প্রেসের ছাপে আমাদেরকে দিতাম। এখন হয়তো সেভাবে দিচ্ছে না, কিন্তু বাইতুল মোকাররমের মসজিদে প্রতি শুক্রবারের খুতবা প্রতি শুক্রবারে মসজিদে মাদ্রাসায় জঙ্গিবাদ বিরোধী কথা হচ্ছে কিনা সেটা দেখবার কোনো ব্যবস্থা আছে? এইগুলাকে দেখভাল করার জন্য, যেমন ধরুন গ্রামে গঞ্জনে প্রতিটা ইউনিয়নে ইসলামী ফাউন্ডেশনের প্রায় 12 থেকে 15 জন ইমামকে আমরা সম্মানী ভাতা দিয়ে থাকি। তারা বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন, প্রাক প্রাথমিক শিক্ষা দিচ্ছেন। তিনিরাই একটা উপজেলা ইউনিয়নে গড়ে 40 থেকে 45টা মসজিদ আছে, কোনো একটু বেশি থাকতে পারে। আর সেখানে প্রতিদিন গড়ে আমার 15 জন লোক আছে। এই 15 জনের পক্ষে 50টা মসজিদের খতিবদের সাথে লিয়াজু করা সম্ভব নয়, কথা ঠিক না। তারা যেমন লিয়াজু করতে পারতেছে, এখন যে সন্ত্রাস জঙ্গির দেশের অনেক গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাব অনেক কাজ করতেছে, কিন্তু তার বড় একটা প্ল্যাটফর্ম কিন্তু ইসলামী ফাউন্ডেশনের উলামায়ে কেরাম। এই যে তারা যে সচেতন করতেছে, তারা তথ্য দিচ্ছে, কমিটিও হওয়ার কথা ছিল। হ্যাঁ, কমিটি আছে প্রতি উপজেলায়, প্রতি ইউনিয়ন পর্যন্ত আমাদের কমিটি আছে। যার জন্যই দেশটা কিন্তু এখন থেকে 7 বছর আগে আপনি যখন নাকি রাস্তায় বের হইতে একটু ভয় পেতেন, কিন্তু এখন কিন্তু মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত একটা আবেগ হয়েছে যে একটা সন্ত্রাসী দেখে তারা নিজেরা কিন্তু ধরতে যাচ্ছে। এইটাও কিন্তু আমাদেরকে অনেক আমরা কাজে লাগাচ্ছি। ডক্টর আহমদ আবুল কালাম, আমার অনুষ্ঠান শেষ করতে হবে, শেষ মন্তব্য নিতে চাই যে কোন মানে এই ওলামা ইকরামদের মধ্যকার দ্বন্দ্ব, বিভেদ, চিন্তার পার্থক্য, সেটা আসলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে কিনা? না, যদি পার্থক্যটা প্রকট হয় তখন বিভ্রান্ত করে, কিন্তু আলেমদের প্রতি সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট শ্রদ্ধাশীল এই বাংলাদেশের সব মানুষই, এবং সেক্ষেত্রে হক্কানি আলেমদের থেকে কিন্তু মেসেজ একরকমই যায়, বার্তা মানুষের সেটা অনুসরণ করে। কিন্তু ক্ষেত্র বিশেষ স্বার্থ সিদ্ধি, কায়েমি স্বার্থবাদী যারা, তারা ভুল ব্যাখ্যা করে একটি মানে পানি ঘোলাটে করার চেষ্টা করে, মানুষকে বিভ্রান্ত। আরেকটি কথা, আপনি একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আমাদের দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এই ইসলামিক স্টাডিজ এই ডিপার্টমেন্টটিও আছে। এই যে বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে বের হন, তারা কি আসলে যথেষ্ট গবেষণা করেন? তারা কি আসলে এই কাজে যুক্ত থাকেন, ইসলাম গবেষণায়? না, ইসলাম গবেষণায় যারা যুক্ত থাকেন, এবং সেক্ষেত্রে ইসলামী শিক্ষাটা যেমন পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেয়া হয়, আমাদের দেশে কমি মাদ্রাসাগুলোতে দেওয়া হয়, আলিয়া মাদ্রাসাগুলোতে দেওয়া হয়, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে নতুনত্ব সেটি হলো ইসলামী শিক্ষার পাশাপাশি দেশ, জাতি, রাষ্ট্র, আন্তর্জাতিক মান, সৃজনশীলতা সবগুলো রক্ষা করা হয়। এক্ষেত্রে একদিকে যেমন তারা ইসলাম বিশেষজ্ঞ গড়ে ওঠে, তেমনি ভাবে জাতীয় এবং আন্তর্জাতিক মানটাও তারা আসে। সেই হিসাবে কিন্তু একটি নেতিবাচক দিকও আছে, সেটি হলো একক ইসলামী গবেষণা বিশ্ববিদ্যালয় পড়ুয়া আমাদের অনেক শিক্ষার্থীদের থেকে আমরা আশানুরূপ পাচ্ছি না, কিন্তু তারা এক্ষেত্রে বড় অবদান রাখতে পারেন এ কারণে যে ইসলামের প্রকৃত রূপটা তারা কিন্তু মানুষের উপস্থাপন করতে পারে। আমি বিশ্বাস করি যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এবং ইসলামকে তারা শিখছেন, এবং এই যে দেখেন জঙ্গি সন্ত্রাসী হিসাবে বিশ্ববিদ্যালয় পড়ুয়া যাদেরকে পেয়েছেন বিশ্ববিদ্যালয়, ইসলামিক স্টাডিজে নিশ্চয়ই আপনি পাননি, এবং বরং ইসলাম কম শিখছে, আবেগতাড়িত হয়েছে, ক্ষেত্র বিশেষ নিজেরা ব্যাখ্যা করেছে, এই মাযহাবের ব্যাখ্যা অথবা উলামায়ে কেরামের ব্যাখ্যাকে পাশ কাটিয়ে নিজেরা একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে সন্ত্রাসী আক্রমণ করেছে। আহমদ আব্দুল কালাম, আমি মিসবাহুর রহমান চৌধুরী, আপনার কাছে শেষ প্রশ্ন, যে যেখান থেকে শুরু করেছিলাম, যে বাংলাদেশের সমাজটা তো ভীষণভাবে মসজিদ ভিত্তিক, যে আমাদের পাড়ায় মহল্লায় কে কে ওই মসজিদে যান আমরা জানি, সেই মসজিদে বিকালবেলা বাচ্চারা পড়তে যায়, মানে একটা মক্তবের মতো চলে, মানে এরকম একটি সামাজিক প্রতিষ্ঠান তো আসলে সমাজের অনেক অনাচার দূর করতেও নেতৃত্ব দিতে পারে, মানে এ তো শুধু জঙ্গিবাদ নয়। সেখানে উল্টো আশঙ্কা থেকে আসলে অনাচার দূর করার নেতৃত্বে কি করে আসতে পারে? না, তারা তো আপনার দিচ্ছেন নেতৃত্ব, তারা বলছেন মানুষকে, নেতৃত্ব দিচ্ছেন কি মানুষকে, তারা বলছেন, সচেতন করছেন। আপনার এই যে মাদক দ্রব্যের বিরুদ্ধে
আমাদের ছেলেমেয়েরা যেভাবে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, নেশার বিরুদ্ধে ইসলাম যে বক্তব্যগুলো রেখেছে, এগুলো তো তারা মসজিদে যুগ যুগ থেকেই বলছেন বিদায় তুলনামূলকভাবে আমাদের দেশে এগুলো তো কমই ছিল, মানুষ এগুলাকে ঘৃণা করত। এবং যারা আপনার এই যে নেশা দ্রব্যে ইয়ে করতো, নেশা দিয়েছিল, অ্যাডিক্ট ছিল আর কি, যারা তাদেরকে আপনার যারা এটা করতো তারাও মনে করতো যে এই কাজগুলো পাপের কাজ, অন্যায় কাজ, বিরত হওয়ার চেষ্টা করত। কিন্তু এখন আমাদের দেশে আলেমদের, যে আপনি বললেন বহুধা বিভক্ত, এখন মাত্র দুইভাবে বিভক্ত। মূল স্রোতে যারা আছেন তাদের মধ্যে মত পার্থক্য থাকলেও তারা বিশ্বাস করেন শান্তিতে, মানবতায়, অসাম্প্রদায়িকতায়। ঘৃণা বিদ্বেষ প্রচার হোক এটা তারা মানেন না, এটা তারা করেনও না। আর আরেকটা শ্রেণী আছে যারা বিশ্বাস করে ফ্যাসিস্ট কায়দায় ক্ষমতা দখল, লুটপাট, মানুষ হত্যা আর এই জঘন্য পাপগুলাকে ইসলামের আবরণ দিয়ে তারা গা ঢাকা দিতে চায়, ইসলামের ছদ্মাবরণ তারা এই কাজগুলা করতে চায়। অতএব ওই যে দ্বিতীয় শ্রেণী যাদের কথা বললাম, ওদেরকে প্রতিহত করতে গেলে, চিহ্নিত করতে গেলে, ওদের মুখোশ উন্মোচন করতে গেলে আপনারা ওলামারা, মাশায়েখরা, আমরা সকলেই সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। কারণ চিহ্নিত করা, আপনি যাদের কথা বলছেন, চিহ্নিত করা, মুখোশ উন্মোচন করা, মানে যারা সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত, তাদেরকে যদি সেটা না করা যায়, তার তো আরেকটি দিকও আছে যে এ ধরনের অভিযানের সময় এ ধরনের যারা ধর্মপ্রাণ, যারা একটা লেবাস ধারণ করেছেন, তারা অনেক সময় অভিযোগ করেন যে তারা বিশেষভাবে সকলের সন্দেহের শিকার হন। সেদিকটিও তো এইটা তো আপনার কিছু অপপ্রচার হয়েছে, তাদের বিরুদ্ধে কিছু হয়রানির শিকার তারা হয়েছিলেন। আমাদের প্রধানমন্ত্রীর তড়িৎ হস্তক্ষেপে এইগুলা থেকে কেন তারা এখন মুক্ত। যে প্রথম টার্গেট করা হয়েছিল, যেমন কওমি মাদ্রাসাগুলোর ব্যাপারেই বেশি মনে করা হইতো যে অর্থনৈতিকভাবে তারা যেহেতু স্বাবলম্বী নয়, এই কাজগুলা বোধহয় তারা ব্যাপকভাবে করে। কিন্তু প্রধানমন্ত্রী বলছিলেন যে না, একটা মাদ্রাসায়ও আঘাত করা যাবে না যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হওয়া গেছে যে ওইখানে জঙ্গিবাদী কার্যক্রম হয়। কিন্তু দেখা গেল যে না, এইটা এমন একটা মতাদর্শ হিসাবে এদেশে প্রতিষ্ঠা করতে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় আছে, ইংলিশ মিডিয়ামে পড়ার ছেলেরা আছে, বিজ্ঞান পড়ার ছেলেরা আছে, বুয়েটে পড়ার ছেলেরা আছে, এবং নারীরাও আছে। এটাই বলতে চাচ্ছিলাম। লম্বা লড়াই নিশ্চয়ই। এই অসংখ্য ধন্যবাদ মিসবাহুর রহমান চৌধুরী, ডক্টর আহমদ আবুল কালাম, শামীম মোহাম্মদ আফজাল, আপনাদের তিনজনকে সময় দেওয়ার জন্য। দর্শক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন রাজকাহনের প্রথম পর্বের আলোচনায়। পরবর্তী পর্বে আমরা জঙ্গিবাদ দমন প্রশ্ন উঠছে কেন এই বিষয়ে আলোচনা করব। সাথে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং জাতীয় পার্টি জাপার চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। সঙ্গে থাকুন।